হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরাশনাস ব্লগ। তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি তোমরাও ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি। আর আজকে হচ্ছে তোমাদের গতকালের ভিডিওতে তোমরা দেখতে পেয়েছো যে আজকে আমাদের কোথাও একটা ঘুরতে যাওয়ার কথা রয়েছে। তো ঘুরতে যাওয়ার কথা হচ্ছে, যাবো হচ্ছে পিকনিকে। তো এবছরের ফার্স্ট পিকনিক, আর এটা হচ্ছে তোমাদের দাদাভাইদের ক্লাবের আর কি, মানে তোমার দাদাভাইদের সব বন্ধু বান্ধবরা মিলে আর কি পিকনিক। তো এটা ওদের প্রতি বছরই ছাড়ে। তো আগের বছর আর যাওয়া হয়নি, তো এবছর আবার যাব, কারণ সত্যি কথা এখনো অবধি এর মধ্যে কোথাও বেরায়নি। তো ওই জন্য তোমার দাদাভাইকে বললাম যে না চলো যাব, মাইন্ডটাও একটু ফ্রেশ হবে, ঘুরে আসবো। তো ওই জন্যই হচ্ছে ব্যাপার, যাব হচ্ছে পিকনিক। তো পিকনিকে কিন্তু দারুণ মজা হবে, সব হবে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, যতটা পারবো চেষ্টা করব। তো সকাল সকাল উঠে পড়েছে, আর এই দেখো আমার মাম্মাম, দেখো দেখেছো মাম্মাম, ওই ছোট্ট বউ, এটা সত্য বউ, সকালবেলা সত্য বউ সেজেছে। ওর আর কি ঠান্ডা লাগছিল, তাই জন্য বলে মামাম ঠান্ডা লাগছে, তো ওই জন্য দেখো ওকে আমার স্টোলটা গায়ে দিয়ে এখানে ওকে এখন ছাতু খাওয়াচ্ছি আমি। তো আর ওর জন্য একটু ম্যাগি করে নিলাম, আর বাকি ওখানে গিয়ে খাওয়া দাওয়ার ব্যাপার যা দেখা যাবে। তো ওর খাওয়ার এটা আর কি এখন আপাতত নিয়ে নিলাম, সকালে ব্রেকফাস্ট করবে পরে ম্যাগি। তো চলো ওকে এখন খাওয়াই দাওয়াই, আর এখন হচ্ছে স্নান করব, করে রেডি ফেডি হবে। তো চলো তারপর একবারে কথা হচ্ছে। তো দেখো ফুল রেডি হয়ে গেছি একদম। এই যে এইটা নতুন ছিল এই হুডিটা, তো এই হুডিটা পরেছি আর জিন্স পরে নিয়েছি, এই দেখো। তো এই যে, আর এইটা হচ্ছে আমার মাম্মাম, এই দেখো ওকে তো পুরো সেই জাদুর মতো লাগছে। আসলে বাইরে ঠান্ডা রয়েছে ওই জন্য পরি, ও সানগ্লাস পরবে, ওকে রেডি করেছি। আর এই যে এখানে তোমার দাদাভাই এখনো রেডি হয়নি, আর খাটফাটের অবস্থা খুব খারাপ হয়ে রয়েছে, যাই হোক ওটা স্কিপ করে যাও। তো এই হচ্ছে আমার ফুল আর কি সাজ পিকনিকের। এই যে তোমাদের দাদাভাই এইটা পরেছে, এটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের সাজ, এই যে ফুল সাজ দেখিয়ে দিচ্ছি। আর আমি এই রেডি, তো চলো বেরাই এখন, কারণ বাস দাঁড়িয়ে রয়েছে, তো চলো আগে বেরিয়ে নিই। তো দেখো বন্ধুরা, আমরা রেডি টেডি হয়ে কিন্তু মা মেয়েতে বেরিয়ে পড়েছি। আর তোমাদেরকে আরেকটা কথা বলি, দিদিও যাবে পিকনিকে, তো সেটা কনফার্ম ছিল না, সেটা কিন্তু সকালেই কনফার্ম করা হয়েছে আর কি। তো দিদিও আসছে। আর এই দেখো এখানে মাম্মাম আর আমি বেরিয়ে পড়েছি। আর মাম্মাম হচ্ছে আমি যেরকমভাবে হাঁটছিলাম আর কি, মাম্মাম সেটাই কপি করার চেষ্টা করছিল আর কি। যাই হোক, তো এখন আমরা যাচ্ছি হচ্ছে মিনি বাস স্ট্যান্ডের দিকে। তো কারণ আমরা যাব কিন্তু বাসে, মিনি বাসে করে আমাদের পিকনিকে। তো এটাই আমরা যাই প্রতি বছর, মিনি বাসে করেই। তো এই দেখো এই বাসটা হচ্ছে আমাদের যাবে পিকনিকে। তো এই দেখো বিরাটের মিনি বাস স্ট্যান্ড, মানে মিনি বাস স্ট্যান্ড বলছি, যাই হোক। তো এখানে দেখো বেরিয়ে পড়েছি, আমাদের বা গাড়িও কিন্তু ছেড়ে দিয়েছে। আর দেখতে পাচ্ছ এই মন্দিরটা তোমরা দুদিন আগেও দেখেছো ভিডিওতে, এটা হচ্ছে গৌরীপুর কালী মন্দির, যেটা হচ্ছে আমাদের রোডের। তো যাই হোক, এটা কিন্তু পরে হচ্ছে আমাদের বারাসাতের দিকে যেতে, মানে যাই হোক আমাদের এমবি রোড থেকে আর কি উঠেই আর কি রোডের উপরে। তো এই দেখো সকালবেলা প্রচণ্ড ভিড় ছিল তখন, কারণ সবাই পুজো দিচ্ছিল। তো আমাদেরও বাসটা এখানটায় দাঁড় করিয়ে আর কি একটু ওই বাসের আর কি কন্ট্রাক্টর দাদা আর কি পয়সা দিয়ে আসলো মায়ের এখানে। তো যাই হোক, এখানে দেখো কদিন আগে মানে আমাবস্যা গেছে, ওই জন্য প্রচণ্ড মানে খুব পরিমাণে সাজানো ছিল। তো যাই হোক, আমরা যাচ্ছি কোথায় সেটা তোমাদেরকে কিন্তু বলা হয়নি। আমরা যাচ্ছি হচ্ছে বাদু রোড, যেটা হচ্ছে মধ্যমগ্রাম বাদু রোডের ভিতরে আর কি আমাদের পিকনিকের স্পট। আর দেখো বলতে বলতে কিন্তু আমরা আমাদের স্পটে নেমেও গেছি। তো এই দেখো বাদু রোডের ভিতর দিয়ে, এইসব জায়গা তো খুব একটা আমরা চিনি না। তো যাই হোক, এখানেই হচ্ছে আমাদের স্পট, আর এখান থেকে বেশ কিছুটা হেঁটে যেতে হবে। তো এই দেখো হেঁটে যাচ্ছি, আর আমরা কিন্তু মিনি বাসে করেও এসছি। আর আমাদের অনেকে যারা গেছে, এদের বন্ধুবান্ধব অনেকেই নিজেদের গাড়ি নিয়ে গেছিলো, অনেকে বাইক নিয়ে গেছিলো। তো যাই হোক, এই যে আমরা কিন্তু ঢুকে গেছি। আর এখানে কিন্তু অনেকগুলো স্পট একসাথে। তো প্রথম দিকে এই দেখো, এটা হচ্ছে আমরা গেটটা দিয়ে ঢুকে গেছি। তো দেখো এই সাইডেও, এই দেখো এটা হচ্ছে এন্ট্রি আর কি, ওই দিক থেকে ঢুকেছি। ঢুকে এই প্রথমে কিন্তু সব স্পটগুলো আলাদা আলাদা সবাই পিকনিকের জন্য ভাড়া ছিল, আর এইটা হচ্ছে আমাদের স্পট। তো আমাদের স্পটটা কিন্তু খুব সুন্দর ছিল, কারণ প্রচুর বড় এরিয়াটা নিয়ে। এই দেখো এখানে দেখতে পাচ্ছ বাপ্পাদা রয়েছে, ওরা এসছে বাইকে, তো অনেকেই বাইকে এসছে। আর এই দেখো টোটাল এরিয়াটা তোমাদেরকে দেখালাম, এই টোটাল এরিয়াটা হচ্ছে আমাদের স্পটের মধ্যেই। তো এখানে কিন্তু খুব সুন্দর, জানো তো, দোলনা ছিল, এইদিকে দুটো দোলনা, ওইদিকে দুটো দোলনা। তো এসে প্রথমেই আমার মাম্মাম সোনা কিন্তু দোলনা চড়তে চলে গেছে, আর তোমাদের দাদাভাই ওকে একটু দোলনা চড়িয়ে নিচ্ছিল। তো এই দেখো, আর এই সাইডেও আর একটা দোলনা রয়েছে, আর এই যে এখানে হচ্ছে আমাদের খাওয়ার জায়গা, বসার জায়গা করেছে। আর ওই কোণার দিকটাতে, ওই দেখো ওই কোণার দিকটাতে রয়েছে হচ্ছে রান্নার জায়গা। তো আমাদের স্পটটাই সব থেকে অনেকটা বড় ছিল। যাই হোক, আর তারপরে দেখো এখানে কিন্তু আমরা
সকালের ব্রেকফাস্টটাও করে নেব। তো ব্রেকফাস্ট আর কি অনেকটাই বেজে গেছিলো, যাই হোক। তো এই দেখো মামামের জন্য বাড়ি থেকে ম্যাগি করে নিয়ে এসেছিলাম, তো সেই ম্যাগিটা এখন মামামকে খাইয়ে দিচ্ছি। আর এখানে দিদি খাচ্ছে। তো আর আমিও এখন এই দেখো লুচিটা নিয়ে নিয়েছি, এখন খাবো। তো যাই হোক কিছুক্ষণ পরে আর কি রূপা বৌদিরা এসেছিলো। তো রূপা বৌদিরও আসাটা কনফার্ম ছিল না, ওই জন্য ওরা বাইকে পরে এসেছিলো। আমরা সবাই বাসে এসেছি। আর তো যেরকমটা বললাম যে অনেকেই গাড়িতে এসছে, অনেকেই বাইকে এসছে। তো যাই হোক সবাই মিলিয়ে ঝুলিয়ে, আর সত্যি কথা খুব আনন্দ হয়েছিল। বাদ রোডের ভিতরে, এটা হচ্ছে পিকনিকে দাঁড়াও, আমাদের স্পটটার নাম হচ্ছে স্বরূপ গার্ডেন। তো এটাই তো ভালো ছিল, স্পটটাও খুব ভালো ছিল। তো যাই হোক তারপরে দেখো বকবক করতে করতে আমিও চলে এসেছি একটু দোলনা চড়ার জন্য। আর এই যে পাশে যাচ্ছে দেখো, এই দাদাটার নাম হচ্ছে বকুদা। ঠিক আছে, এগুলো সবই তোমাদের দাদা ভাইদের বন্ধু বান্ধব। তো এই দেখো আমি আবার দিদিকে বলছিলাম কি রোদের জন্য তাকাতে পাচ্ছি না, তো ওই জন্য দেখো বসে একটু দোলনা চড়ে নিয়েছিলাম। তারপরে যেন বন্ধুরা কি হয়েছে, কিছুক্ষণ পরে এই দোলনাটা না ছিঁড়ে গেছিলো, মানে আমি বসাতে না, যাই হোক কিছুক্ষণ পরে আর কি ছিঁড়ে গেছিলো। তো তারপরে দেখো চলে এসছে চিকেন পকোড়া। তো এখানে দেখো এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে চিকেন পকোড়া খাচ্ছি। তো বেশ কিছুক্ষণ পরেই চিকেন পকোড়াটা দিয়েছিল। মানে আমাদের খাবারে ছিল হচ্ছে তোমার ফার্স্টে ছিল লুচি আলুর দম, তারপরে ছিল চিকেন পকোড়া, টোটালটাই তোমাদেরকে আমি বলে দিচ্ছি এখনই। আর তারপরে মেন কোর্সে ছিল হচ্ছে তোমার ভাত, মাছের মাথা দিয়ে ডাল, বেগুন ভাজা লম্বা লম্বা, তারপরে ছিল দই কাতলা, চিকেন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি আর হজমোলা। তো যাই হোক এবার দেখো এখানে মোটামুটি সবাই চলে এসছে, এই দেখো বলতে বলতে রূপা বৌদিরা কিন্তু চলে এসছে। তো এখানে সবাই আমরা চিকেন পকোড়া এটা ওটি মানে ভাজাভুজি এগুলো খাওয়া হচ্ছিল। আর বাচ্চা কাচ্চা আর আমার মাম্মাম সত্যি কথা খুব মজা করেছে, ওই দেখো দৌড়ে বেড়াচ্ছে এদিক ওদিক, সবাই খালি দৌড়ে বেড়াচ্ছে, যে যার মতো বসেছে। দেখো স্পটটা তোমরা দেখতে পাচ্ছ অনেকটা বড়, আর ওই সাইডের দিকেও কিন্তু আরও অনেক মানে পিকনিকের স্পট মানে জায়গা রয়েছে, সেখানে আরও আলাদা আলাদা সব লোকজনরা এসছে, তারা পিকনিক করছে। তো এই দেখো আমি আর আমার মামা, ওই দেখো দেখতে পাচ্ছ, তোমাদেরকে বলতে বলতে পাশের দোলনাটা কিন্তু ছিঁড়ে গেছে। তো এইটা যাই হোক কেউ একটা উঠেছিল বলে দোলনাটা আর কি ছিঁড়ে গেছে। তো আমি আস্তে আস্তে মামামকে নিয়ে বসে একটু দোলনাটা চালাচ্ছিলাম। তো আমার গরম লেগে গেছিলো বলে হুডিটা দেখো একটু খুলে দিয়েছি। তো তারপরে আবার মানে আসলে রোদ উঠে গেছিলো, কিন্তু খুব ঠান্ডা লাগছিলো প্রথমে এসে, ওই জন্য আর খুলছিলাম না। তারপরে বললাম না চলো খুলেই দিই, কারণ গরম লাগছিলো। তো যাই হোক এখানে বসে এখন দোলনা চড়ছি, আর সবাই মিলে গল্প গুজব করছি ফাঁকে ফাঁকে। তো খুব মজা হয়েছে। আর এই দেখো এইবার চালু হয়েছে হচ্ছে নাচ গানের পালা। তো এইবার তো তোমাদের জানি না, ভিডিওটা দেখতে দেখতে দেখবো মাথাই খারাপ হয়ে যাবে, মানে এত নাচ। দেখো যেমন পিকুদা সেরকম তোমাদের দাদা ভাই। তো এটা হচ্ছে পিকুদা, আর ওই পাশে যে দাদাটা ফোনে কথা বলছে ওই দাদাটার নাম হচ্ছে আনন্দা। আর আরেকজন রেড কালারের শার্ট পরে দেখলে ওই দাদার নাম হচ্ছে বুম্বাদার, এটা হচ্ছে বুম্বাদার ছেলে। আর এই দেখো তোমাদের দাদা ভাইয়ের যে কি নাচ তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, মানে সে বীভৎস লেভেলের নাচ নেচেই গেছে সারা পিকনিকটা, মানে টোটালটা ও প্রথম থেকে নিচে অব্দি। আমি একটুও নাচিনি, সত্যি কথা আমি নাচতে জানিও না। তো আমাকে অনেকবার দেখো রূপা বৌদি এরা সবাই টেনে টেনে নিয়ে যাচ্ছিলো, কিন্তু আমি যাই হোক আর নাচিনি। তো ওদের নাচ দেখে এনজয় করছিলাম, দেখো আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছিলো, কিন্তু আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম। আসলে না আমার কিছু একটা প্রবলেম হচ্ছিলো, জানি না, আমি ড্রেসটা পরেছি বলে আমার সেটাতে একটু আনকমফোর্টেবল হচ্ছিলো, মানে আমার টপ। তো যাই হোক বন্ধুরা এখানে তো সবাই যে কি মাথা খারাপের মতো নাচ করছিল দেখো। আর এইটা হচ্ছে দেখতে পাচ্ছ যে পাশে দাঁড়িয়ে রয়েছে কুর্তি পরে, ও হচ্ছে বুম্বাদার ওয়াইফ আর কি। তো আর এখানে দেখো আমরা একটু সবাই মিলে আইসক্রিম খেয়ে নিয়েছিলাম ফাঁকে। তো নাচ করতে করতে, মানে আমি তো নাচিনি, ওরা রূপা বৌদি তোমাদের দাদা ভাই পিকুদা আনন্দা সবাই খুব ফাটিয়ে নেচেছে। যাই হোক তারপরে দেখো একদম বসে পড়েছি আমরা কিন্তু খাওয়া দাওয়ার জন্য। তো এখানে অনেকেই প্রায় প্রায় খেয়ে নিয়েছে অনেকেই, আর আমরাও একবারে খাওয়া দাওয়ার জন্য বসে পড়েছি। তাও দেখো রূপা বৌদির মোটে নাচ আর শেষ হচ্ছে না, এখানে গান চলছিল। আর গাইজ এতটা তোমাদেরকে কি বলবো আনন্দ করেছি। আর তারপরে কি হয়েছে জানো তো, যে মানে চারিদিকে খুব গান বাজছিল, যার জন্য আর কি আমাকে ভয়েসই দিতে হলো। আমি কোনোভাবে মানে একটুখানি ওখানকার কোনো সাউন্ড দেওয়ার মতোই ছিল না, কারণ চারিদিকে গান বাজছিল। তো যাই হোক এখানে আমরা কিন্তু 5 জনে খেতে বসে পড়েছি, কারণ অনেকেরই খাওয়া হয়ে গেছে যেমনটা তোমাদেরকে বলছি। তো আর দেখো এখানে কিন্তু পাতে কিন্তু খাওয়ারও পড়ে গেছে, মানে ভাত, এই দেখো মাছের মাথা দিয়ে ডাল, স্যালাড, লেবু, লম্বা লম্বা বেগুন ভাজা দিয়ে চলে গেছে। তো রান্নাগুলোও অসাধারণ হয়েছিল, জানো না, রান্নাগুলো খুবই ভালো হয়েছিল খেতে।
তো গাইজ আমি কিন্তু চিকেন টিকেন কিচ্ছু খাই না, আমি শুধু মাছ খেয়েছি আর হচ্ছে ডাল আর বেগুন ভাজা চাটনি পাঁপড় এটা খেয়েছি, মিষ্টি টিষ্টি খাইনি। কারণ আমি কোথাওই গেলে জানো তো চিকেনটা হোক মানে মাছ যদি হয় তো আমি শুধু মাছটাই খাই, চিকেন আর আমার খাওয়া হয় না। যাই হোক, এই দেখো এখানে কিন্তু খেতে বসে পড়েছি আমরা সবাই। তো মোটামুটি তোমাদের দাদাভাইও আর কি আসলে এত চিকেন পকোড়া এইসব মানে চিকেন পকোড়াগুলো এত খেয়ে ফেলেছি, তো ওই জন্য আর মেন খাওয়ার এসে কেউ কিছু খেতেই পারছে না। তো এই দেখো এখানে কিন্তু মাছ দিয়ে দিয়েছে। সবে বাস থেকে আমরা নামলাম, তো এখন ভাবছি এখান থেকে একটু চা খাবো, খেয়ে তারপরে বাড়ি যাবো, পুরো ক্লান্ত। তো যাই হোক চলো বাড়ি থেকে একবারে কথা হচ্ছে, মানে চাটা খাবো এখান থেকে, তারপরে আসো চলো চায়ের তো যাই হোক বন্ধুরা, সারাদিন খুব মজা হয়েছে। আর বাড়ি এসেও দেখতে পাচ্ছ একটুখানি রেস্ট ফেস্ট নিয়ে আমরা তারপরে কিন্তু খাচ্ছি ব্ল্যাক কফি। তো তোমাদের দাদাভাই এসে মুখ হাত পাটা ধুয়েছে কিন্তু ড্রেসটা চেঞ্জ করেনি। যাই হোক এখন আমরা দেখো ব্ল্যাক কফি খাচ্ছি, তো একটু হাঁপিয়ে গেছি সবাই। বন্ধুরা দেখো দিদি বাড়ি চলে গেছে আর দিদিও গেছিলো পিকনিকে। তো আজকে সারাদিনটা কিন্তু খুব মজা করে কাটিয়েছি আর খুব আনন্দে কাটিয়েছি, খুব ভালো লাগলো। অনেক দিন পর মানে সেই ধরো 1 বছর 2 বছর পর আমাদের পিকনিক হলো এটা। মানে আগের বছর পিকনিক হয়নি, একটু কারণবশত আর কি ক্যান্সেল হয়ে গেছিলো। তো খুব মজা হলো। আর জানো তো রূপা বৌদিদের যাওয়ার ঠিক ছিল না, তো ওরা পরে গেছিলো, ওরা বাসে যায়নি আর আমরা কিন্তু সবাই বাসে গেছি। তো যাই হোক খুব মজা হলো, খুব ভালো লাগলো আর খুব আনন্দের দিনটা কাটলো। তো বাড়ি এসে একটু মাথাটা ধরে গেছিলো, যতই হোক সারাদিনের একটা ক্লান্তি। তো ওই জন্য নেমে আমরা একটু বাস থেকে নেমেই দেখতে পেয়েছিলে তোমরা যে একটু চা খেয়ে নিয়েছিলাম। তারপরে আর কি বুম্বাদারা বাড়ি চলে গেছিলো, মানে ওই তোমাদের দাদাভাই যে বন্ধুটা চায়ের দোকান রয়েছে আর কি আমাদের গলি থেকে বেরিয়ে, ওই দাদার নাম হচ্ছে বুম্বাদা। তো যাই হোক আর বাড়ি এসে তারপরে একটু ব্ল্যাক কফি খেলাম। আর এখন রাতে কি খাবো, রাতে না শুধু মামামের জন্য একটু আলু সেদ্ধ দিয়ে ভাত করেছি, আমার আর ইচ্ছা করছে না। তো তোমাদের দাদাভাই বললো কি খাবে, তো তোমার দাদাভাইকে বললাম একটু তাহলে দেখো হালকা পাতলা কিছু নিয়ে আসো। তো দেখি আমি বললাম যে একটু তাহলে একটা এগরোল নিয়ে আসো, রাতে ওটাই খাবো। আর আজকে হচ্ছে আর যাই হোক বন্ধুরা প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, তার কারণ গতকাল যে ভিডিওটা তোমাদেরকে আমি বলেছিলাম পোস্ট হয়েছিল, কিন্তু ভিডিওটা কোনো একটা কারণবশত আমার ডিলিট হয়ে গেছে টোটালটাই। তো সেই জন্য আমি তোমাদেরকে কোনোভাবে সেই মানে কালকের ভিডিওতে তোমাদেরকে আমি বলেছিলাম যে তোমরা কালকের ভিডিওতে দেখতেই পেয়েছিলে কিংবা বলেছিলাম। তো যাই হোক অনেক ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ কালকের কোনো ভিডিও তাহলে আর তোমরা মানে পাওনি আর কি, কারণ ভিডিওটা কোনোভাবে ডিলিট হয়ে গেছে। এটার আছে মানে খুব যে পুরো বেটার বলবো তা না, শরীরটা একটু খারাপ আছে, তাও আনন্দ মজা যেহেতু একটা টাইমই আসে ওই জন্যই আরও গেছিলাম। যাই হোক এই হচ্ছে ব্যাপার। তো খুব ভালো কাটলো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। দেখো যতটা পেরেছি ক্যাপচার করার চেষ্টা করেছি, সবটা হয়তো পেরে উঠিনি, তাও যতটা পেরেছি আর কি। তো এখন হচ্ছে মামামকে আমি খাওয়াবো। তো চলো তোমাদের দাদাভাইও গেছে খাওয়ার আনতে। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করব। আর তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট আর সবার সাথে শেয়ার করতে ভুলো না। যারা এখন আমার চ্যানেলে কিন্তু নতুন রয়েছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে অন করে দেবে, তাহলে তোমাদের কাছে সবার ফার্স্টে পৌঁছে যাবে আমার ভিডিওর নোটিফিকেশান। তো বন্ধুরা চলো, আর আরেকটা কথা বলে রাখি, খুব শীঘ্রই একটা দারুণ সুখবর আমি তোমাদের দিতে চলেছি, কথা তুতলে যাচ্ছে দেখো। তো কি সুখবর কি বৃত্তান্ত না বৃত্তান্ত সেটা তোমরা কালকের ব্লগে মানে পরের ব্লগে জানতে পারবে। তো যাই হোক চলো আজকের মতো ভিডিও এখানেই এন্ড করছি। তো তোমাদের সাথে দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। চলো আজকের মতো টাটা করছি আর গুড নাইট সবাইকে।